কোরবানির ঈদ উপলক্ষে টাঙ্গাইলে এবার চাহিদার চেয়ে ২৯,০০০ বেশি পশু প্রস্তুত করেছেন খামারিরা। জেলায় ১২টি উপজেলায় ২৬,০৩৩টি খামারে এবার ২,৩৬,৯৯০টি গবাদি পশু প্রস্তুত করেছেন খামারি ও গৃহস্থরা। এসব পশুর বিপরীতে জেলায় কোরবানির চাহিদা রয়েছে ২,১১,৯৭৪টি। ফলে ২৯,৪৪৪টি পশু উদ্দীপ্ত থাকবে। তবে গোখাদ্যের মূল্য বৃদ্ধি ও পশুর অতিরিক্ত সরবরাহ থাকায় দাম নিয়ে শঙ্কায় পড়েছেন খামারিরা। জেলায় এবার কোরবানির জন্য ১,৫০,০৬৯টি গরু, ১,২২,৩৮২টি ছাগল, ৯,১১৯টি ভেড়া এবং ৪২০টি মহিষ রয়েছে। খামার মালিকেরা জানান, মূলত আমি অল্প বিগত ২ বছর যাবৎ শুরু করেছি আমরা। তো এখানে যে জিনিসটা আমরা ৪০টা গরু নিয়ে ২০টা গরু নিয়ে শুরু করেছিলাম। আমাদের ৪০টা গরুর মতো আছে, আমরা ১৫টি বিক্রি করেছি। আর এখন আরও ২৫টি গরু আমাদের মাঝারি সাইজের অবশিষ্ট। এখন আমরা যারা এই গ্রামগঞ্জে যারা খামার করছি অনেকেই এই গরুর খামারে লাভবান হচ্ছে এবং অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর কারণ হচ্ছে এই বিদেশ থেকে যদি গরু আসে তাহলে সেক্ষেত্রে খামারিরা অবশ্যই মানে লস খাবে, খামারিদের কোনো লাভ হবে না। কারণ বিদেশি গরু বিশেষ করে ইন্ডিয়া থেকে যে গরুগুলো আসে, সেগুলো নেপাল থেকে যে গরুগুলো আসে, ভুটান থেকে আসে, এই গরুগুলায় একটু দাম কম পায়। আর খামারিরা যেভাবে গরুরে এই খাবার দাবার খাওয়ায়, যে খাবারের যে মূল্য, বিশেষ করে খের যে কিনতে হয়, এইটা প্রতিটা আপনার ১২ টাকা করে কিনতে হয়। অন্যদিকে খামারের কর্মচারীরা জানান, যে মালিক জানি লাভবান হতে পারে, এই জন্য আমি পরিশ্রম দিতেছি, যেহেতু এতগুলা গরু আমার উপরে দায়িত্ব। গরুকে দেশি যে সমস্ত খাবারগুলো আছে, আমাদের খামার মূলত হচ্ছে ঘাস নির্ভর একটি খামার। পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস খাওয়ানো হয়, নামে মাত্র দানাদার খাদ্য খাওয়ানো হয়। সেগুলো হচ্ছে ভুসি, খৈল বা দেশীয় যে অর্গানিক খাদ্যগুলো দেওয়া আছে সেগুলো খাওয়ানো হয়। খেতে থেকে ঘাস কাটে এনে মেশিনে কাটিয়ে গরু খাওয়াই, তারপরে পুরা ভুসি খাওয়াই, তারপরে গরুর যা সেবা করা তাই করি। আমি গরুর ঘাস কাটি, গরুকে ঘাস খাওয়াই, আবার কি পুরা ভুসি খাওয়াই, এই ভুট্টা খাওয়াই, তারপরে ভিট খাওয়াই, খেয়ার খাওয়াই, ঘাস খাওয়াই। আর গরুর যা সেবা করা আমার এই পর্যন্ত কাজ। টাঙ্গাইলের ভারপ্রাপ্ত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টাঙ্গাইল জেলায় কোরবানির জন্য টোটাল গরু প্রস্তুত রয়েছে ২,৩৬,৯৯০টি। অত্র জেলার চাহিদা ২,১১,৯৭৪টি। আমাদের এই জেলায় উদ্বৃত্ত আছে ২৫,০১৬টি। সুতরাং আমাদের এই কোরবানির পশু নিয়ে এই টাঙ্গাইল জেলায় টেনশনের কিছু নেই। আর উদ্বৃত্ত যে গবাদি পশুগুলো আছে সেগুলো ঢাকায় আপনার অতিরিক্ত যে চাহিদা আছে ওদিকে সেটা মিট আপ করবে। আর আমরা এই কোরবানির পশুগুলোকে দীর্ঘদিন যাবৎ যাতে স্টেরয়েড এবং হরমোনের কুফল মানুষের মধ্যে না পড়ে, তারা যাতে এগুলো ব্যবহার না করে, এই জন্য আমরা প্রতিটি উপজেলায় তাদেরকে সচেতন করেছি এবং প্রশিক্ষণ দিয়েছি।